খুব সিম্পল একটা চায়ের দোকান, কিন্তু চোখ টানলো দোকানে বসার ব্যবস্থা দেখে, ইউনিক। ওদিকে ওই ফুটে নীলিমা আর সীমা কচুরি খাচ্ছে, আর আমি চা খাবো। চা খেতে খেতে এসো নিখিলের সাথে তোমাদের পরিচয় করাই, যে আজ আমাদের উদয়পুর ঘোরাবে। খুব ভালো ছেলে নিখিল। এই হচ্ছে আমাদের অটো ভাই নিখিল। আর তোমারা নাম্বার বল দো। 9358131437। আচ্ছা, কেউ যদি এসো, যখন আসবে নিখিলের সাথে দেখা সাক্ষাৎ করবে, নিখিল তোমাদের সবাইকে ঘুরিয়ে দেবে ঠিকঠাক মতো। ওকে। নিখিল উদয়পুর বাস স্ট্যান্ডের কাছে থাকে। যদি কেউ উদয়পুর বেড়াতে আসার যদি চাও, তাহলে নিখিলের সাথে যোগাযোগ করে নিতেই পারো। তো এখন চলেছি উদয়পুরের একটা দারুণ দ্রষ্টব্য দেখতে। সেটা কি পরে বলছি, তার আগে উদয়পুর সিটিটা একটু ভালো করে দেখে নিই। কি দারুণ দারুণ সব বাড়ি ঘর। উদয়পুরকে হোয়াইট সিটি বলে, শুভ্রতার আর এক নাম তাই উদয়পুর। আমরা এখন ঢুকছি সাহেলিকি বাড়ির ভেতর। এই জায়গা এর আগে আমি একবারই এসছি। এই অসাধারণ জায়গা। টিকিট কেটে তারপরে ভেতরে যাব। টিকিট হচ্ছে 20 টাকা করে। রাজস্থানী পুরুষরা খুব রোমান্টিক। সাহেলিকি বাড়ি তার প্রমাণ। রানী ও তার সাহেলি বা বন্ধুদের জন্য এত সুন্দর একটা জলবাগান দেখার পর কিন্তু এই কথাটাই মাথায় আসে। এই অসাধারণ আর্কিটেকচারটি তৈরি করেছিলেন রানা সংগ্রাম সিং সেকেন্ড, তার রানী আর রানীর নকরানি বা সাহেলিওদের মনোরঞ্জনের জন্য। আহা, ভালোবাসার উপহার এত রোমান্টিক হয়। রাজস্থানের দুর্দান্ত গরমের মাঝখানে অনবরত বর্ষার আমেজ, সত্যি অসাধারণ। তো চলো পায়ে পায়ে ঢুকি, দেখি কি কি দেখব। সব সময় মনে হবে যেন একটা বৃষ্টির ধারা, তাই না? চারপাশটা খুব সুন্দর, মানে বাগিচা বলো বা বাগান, অসাধারণ অসাধারণ। ফোয়ারা অনবরত ঝরছে আর মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। একটু আওয়াজটা শোনাই। ছবি তুলবা? এখানে একটা ছবি তুলি। এই হচ্ছে সাহেলিকি বাড়ির প্রথম ধাপ। এবারে উঠবো। ওয়াও, কি অসাধারণ আবহ, আর কি অসাধারণ সুন্দরভাবে চারপাশটা সাজানো রয়েছে। সত্যি মানে চুপচাপ দেখে যেতে হয়, আর মুখ বিস্ময়ে হা হয়ে থাকে। অসাধারণ, সত্যি অসাধারণ। এছাড়া আর অন্য কোনো কথা বেরোয় না। অসাধারণ বোগেনভ্যালিয়াগুলো, অসাধারণ। রাসলীলা, আয় 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 আয়। তো চলো রাসলীলা বাগিচা দেখি ঘুরে। কি দুর্দান্ত ফিনিশিং আমাদের জন্য ওয়েট করছে। নামের বাহারও তেমনি, কোথাও রাসলীলা, কোথাও বিন বাদল বরসাত, কোথাও সাবন ভাদো। এই সাহেলিও কি বাড়ির মধ্যে রয়েছে অনেকগুলো কিয়স্ক, ফোয়ারা, হাতির ফোয়ারা, আর সবুজ সবুজ গাছপালায় আবৃত সব জায়গা। কোনোখানে সুবিশাল বাগিচা, এই যেমন দেখতেই পাচ্ছ এরকম বাগিচা। চলো এবার দেখি এখানে কি ওয়েট করছে। এদিকে আয়, রোদ্রে আয়। সাহেলিও কি বাড়ি তৈরির নির্মাণ শুরু হয় 1710 আর শেষ হয় 1734-এ। 18th সেঞ্চুরির এটা, প্রায় 300 বছরের কাছাকাছি এর বয়স। ভাবা যায় না কি অভূতপূর্ব টেকনোলজি, কি পরিশীলিত ভাবনা, কি অসাধারণ ইঞ্জিনিয়ারিং। এখানে তুমি যে ঋতুতেই আসো তোমার শুধু এটাই ফিল হবে, আয়া সাবন ঝুমকে, আয়া সাবন ঝুমকে।
ঘুরে ঘুরে দেখছি আর কল্পনার জগতে সংগ্রাম সিং সেকেন্ডের রানী সাহেবা আর তার 48 জন দাসীর জলকেলিতে উচ্ছল উদ্দাম হয়ে ওঠার ছবি দেখছি। তাদের হাসি, আনন্দ, খুশি, উচ্ছ্বাস যেন ঝর্ণা হয়ে ঝরে পড়ছে সর্বত্র। ওই দাসীর মধ্যে যদি একজন আমি হতাম, তাহলে সাহেলিও কি বাড়ির আসল মজাটা ফিল করতে পারতাম। পদ্মফুলের গোল জলাধারের চারপাশে হাতির ফোয়ারা। এর বিশেষত্ব আছে, হাততালি বা শব্দ করলে ফোয়ারা বন্ধ হয়ে যায়, আবার শব্দ করলে ফোয়ারা শুরু হয়ে যায়। কি দুর্দান্ত না? দারুণ দারুণ। হাততালি দিলেই ফোয়ারাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আবার হাততালি দিলে ফোয়ারাগুলো ওই দেখ বন্ধ হয়ে গেল, ফোয়ারা আবার চলে উঠলো। ওয়াও, দারুণ দারুণ। শ্রাবণ ভাদো, শ্রাবণ মাসের, হ্যাঁ। কি দারুণ সত্যি রে, কি অসাধারণ। দেখ এইসব জায়গাগুলো দিয়েও গাছগাছালির ফাঁক দিয়ে জলের আওয়াজ আসছে, চারপাশে ফোয়ারা, গাছের ফাঁকা দিয়ে ফোয়ারার জল পড়ছে। এটা সত্যি দারুণ করেছে। दिन बादल बरसात, মানে বাদল না থাকলেও বরসাতের মতন আওয়াজ আসছে। বৃষ্টি ফোটার মতন ছিটেও আসছে এদিকে। এখন যেটা কলাঙ্গন করা হয়েছে, মনে হচ্ছে ওটা আগে রানী আর তার দাসীদের বিশ্রাম কক্ষ ছিল। তো চলো কলাঙ্গনে ঢুকে দারুণ দারুণ চিত্রপট দেখি, রানী ও তার সাহেলিয়দের আনন্দ উচ্ছ্বাসের ছবি। আর দেখতে দেখতে তোমাদের কাছ থেকে বিদায় নিই, টাটা। পেন্টিং সব। অপূর্ব কারুকলা।